শোনান লিমন সাহেব, আমি আল্লাহর কাছে যা চাইছি উনি আমার তাই দিছে। এখন 100 জন লোক আমার এই কোম্পানিতে জব করে, এরা আমার ইশারায় চলে। আল্লাহ ফেরাউনরেও সব দিছে, তুই ফেরাউনের চাইতেও কম না। লিমন সাহেব, আর যাই করেন না কেন স্ত্রীকে সময় দিবেন, দেখবেন আপনার ঘরে রহমতের অভাব হবে না। শালা বাঙ্গির পুত, 12 ঘন্টা দিয়া রাখছস অফিস টাইম, আর আমাগরে কস স্ত্রীরে সময় দিতে। শালা আমি আমার স্ত্রীরে সময় দিব না, আমি গিয়ে তোর স্ত্রীরে সময় দিব। লিমন সাহেব, আমার জীবনে একটাই ইচ্ছা, বুঝলেন? আমি আর আপনার ম্যাডাম দুইজনে বেহেশতের পাখি হব। আমি আল্লাহর কাছে এই একটা জিনিসই চাই। শালা বাঙ্গির পুত, তুই অন্যায়ভাবে এমপ্লয়ীদের বেতন কাটস, 19 থেকে 20 হইলে সবার মা বোন তুইলা গালাগালি করস, মানুষরে ঠকায়া 2 নাম্বারই ভুয়া ব্যবসা করস, ইন্ডিভিজুয়ালি তুই নিজেরে ফেরাউন দাবি করস, আর তুই হইতেছস বেহেশতের পাখি। আর আমি তো পরকালে তোর টোটলা চাপা ধরমু, কারণ তুই অন্যায়ভাবে আমার অনেক বেতন কাটছস। শালা বাঙ্গির পুত। জানেন লিমন সাহেব, আমি সবসময় আমার বিশ্বাসের জায়গাটা মজবুত রাখি, আপনারাও আপনাদের বিশ্বাসের জায়গাটা মজবুত রাখবেন। আর আমি বিশ্বাস করি আমার কোম্পানির সকল এমপ্লয়িরা আমাকে অনেক ভালোবাসে। হাল্লার ঘরের হাল্লা, ওর নাকি বিশ্বাসের জায়গা মজবুত, হয়তো ওর নিজের ঘরের বউরেই বিশ্বাস করে না, সে আবার বিশ্বাসের লেকচার মারে। হাল্লা, আর কোম্পানির এমপ্লয়িরা তোরে ভালোবাসে। হাল্লা, সুযোগ পাইলে সবাই তোর পুট মেরা দিব। লিমন সাহেব, সবসময় মনোযোগ দিয়ে কাজ করবেন, মনোযোগ দিয়ে কাজ করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আমাকে দেখেন না, আমি আগে রাস্তায় ভিক্ষা করতাম, এখন একটা কোম্পানির মালিক, শুধু মনোযোগ দিয়ে করছি বলে। মনোযোগ? তোর মতো মাথা খারাপ গন্ডমূর্খ কুচ্চার ঘরের কুচ্চা যেই কোম্পানির মালিক, ওই কোম্পানিতে আর যা হোক, অন্তত মনোযোগ বিষয়টা আসে না। ওকে, থাকেন লিমন সাহেব, মনোযোগ দিয়ে কাজ করেন, আমি গেলাম। যা মাদা যা। এই ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলছি এগুলো আমার কথা না ভাই, এগুলো হচ্ছে এমপ্লয়ির কথা। আমি আমার ভিডিওতে যে গালাগালিগুলা করি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, যদিও আমি এগুলো স্ল্যাং হিসেবে ধরি না, কারণ এগুলো বিভিন্ন শাকসবজির নামে আমি করি, যেমন বাঙ্গি একটা ফল, ওইটার নামে আমি আবিষ্কার করছি বাঙ্গির পুত। সো এগুলো ইউজ করি। তো কোম্পানির যে সকল বসরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তা করে আমি কইতাছি ভাই, এই যে মনের যে কথাগুলো না, ওগুলো আমি অনেক সময় একদম সরাসরি ডিরেক্ট রাগারাগি আকারে প্রকাশ করি। আপনি যখন আপনার এমপ্লয়ির সাথে অন্যায় করেন, তার বেতন কাটেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, তার সাথে আপনি রাগারাগি করে কথা বলেন, তখন আপনার এমপ্লয়ি মনে মনে আপনারা এইভাবেও গালাগালি করে, এর থেকে বাজেভাবে গালাগালি করে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। সো আমি বলবো ভাই, এখানে মন খারাপ করার কিছু নাই। আমি জাস্ট এমপ্লয়িরা মনে মনে আপনারা কিভাবে গালাগালি করে ওই জিনিসটা আপনার করে বুঝানোর জন্য ভিডিওগুলো বানাই। সো দয়া করে আপনি আপনার এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ আপনি যখন আপনার এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করেন, মনে মনে সে আপনার 14 গোষ্ঠী ধুয়া দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।